আমাদের কাছে অভিযোগকারী উপস্থিত আছেন মোহাম্মদ আম্মার, আসছেন। আপনি আপনার অভিযোগটা বলেন, কি অভিযোগ আমাদের বিরুদ্ধে? 3 দিন আগে আমার বাচ্চা 3 বছর বয়স, আমার মেয়ে খুব গুরুতর অসুস্থ ছিল। আমি সুনামগঞ্জের এই শিশু ডাক্তার সৈকত দাসকে ওনাকে দেখাই। উনি আমাকে যে ওষুধ প্রেসক্রাইব করে, আমি ইফতারের আগে এখানে এসে ওষুধ নেই। ওনাদের তখন ভিতরে ওষুধ দিতেছিল অনেকে, তো আমাকে একটা সিরাপের চিঠি লেখা ছিল, ওখানে ওনারা একটা ওষুধ দেয়, ওটা নিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই, সাথে অ্যান্টিবায়োটিকও চলতেছিল। একদিন পরে আমার বাচ্চা গুরুতর অবস্থা, আমি হসপিটাল ভর্তি। আমার বাচ্চা মানে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে না। এই অবস্থার মধ্যে আমি ডাক্তারের কাছে আবার যোগাযোগ করি। ডাক্তার আমাকে ওষুধ নিয়ে যেতে বলে। ওষুধ নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বলে যে আমি এই ওষুধ তো লিখি নাই। পরে প্রেসক্রিপশনের সাথে মিলানোর পরে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বিপরীত ওষুধ। গতকালকে আমি আসছিলাম এখানে, তো পরে দেখাইছি যে ওষুধ দিছে, উনিও সামনে ছিল, ওনারা কথা বলতেছে না। ওনার মালিকদের মধ্যে একজন ছিলেন, উনি আমাদের সিনিয়র, আমাদের এলাকারই আশপাশের। উনি বলতেছেন যে এরকম ভুল নাকি হইতেই পারে। তো আমার জায়গায় যদি একজন সাধারণ মানুষ, ঠিক আছে, আপনার ওষুধটা বাই করেন, কোনটা নিছেন দেখান। এই যে ওষুধটা আনছি আমি, এইটা এইটা আর এইটা কি একই ওষুধ? তাহলে এটা দেওয়া হলো কেন? আপনার এখানে কয়জন ফার্মাসিস্ট আছেন? আমি ওষুধটা কি আপনি দিচ্ছেন? কে দিচ্ছে আপনাকে ওষুধ? ওই ছেলেটা এখন এখানে নাই। বাকিরা কি ফার্মাসিস্ট? তাহলে তারা কি ওষুধ দেয়? কেন তারা ওষুধ দেবে? তারা তো ভুলভাল দিবে, উল্টা পাল্টা দেবে। ফার্মাসিস্ট আপনি কেন রাখবেন? নিয়ম কি? আমি আছি, নিয়ম কি? তারা আপনাকে হেল্প করবে, কিন্তু তারা আপনাকে হেল্প করবে, কিন্তু ওষুধটা দিবে কে? ডেস্কে কে বসবে? ফার্মাসিস্ট। ওষুধটা ফার্মাসিস্টকে হাত দিয়ে দেবে, কিন্তু নন ফার্মাসিস্ট হাত দিয়ে দেবে। এই জন্য আমরা সবসময় বলি যে ফার্মাসিস্ট থাকতে হবে। আর আপনারা যে এই কাজটা করলেন, এটা কিন্তু ভয়াবহ একটা ভুল। বাচ্চাটা এখন মৃত্যুসজ্জায়, মারাত্মক অসুস্থ। এবং আপনারা ওনার কাছে এটা বলতেছেন, আপনি উনি আসার পরেও আপনারা বলতেছেন যে এটা হইতেই পারে। কে বলছে? আপনি জানেন না, কে জানে? এই বিষয়টা জানে কি আপনাদের? আপনার ভুল, এটা নর্মাল আপনার কাছে, কিন্তু ওনার এটা জীবন বিষয়। আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা সবসময় সব ফার্মেসিতে গেলে বলি যে ফার্মাসিস্ট রাখার জন্য, এবং ওনারা যখন লাইসেন্স নেয় সেই লাইসেন্সে উল্লেখ আছে ফার্মাসিস্ট আর ফার্মাসিস্ট আলাদা। কারণ তো যদি ফার্মাসিস্ট না থাকে, দেখেন এটার নাম হচ্ছে কি কেটি, আর ওষুধটার হচ্ছে কিটি। যেহেতু তিনি দিচ্ছে, তিনি ফার্মাসিস্ট না, তিনি ডিফারেন্টটা বুঝেন নাই, এবং দুইটা সম্পূর্ণ বিপরীত ধরনের ওষুধ। এবং এতে কিন্তু যে কোনো কারোর জীবন একদম মানে বিপর্যয় বা বিপন্ন হতে পারে। এই জন্য এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। আপনারা সুনামগঞ্জের সবচেয়ে প্রমিনেন্ট ফার্মাসি, আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না। ভুক্ত অধিকার আইনে আছে, কোনো ভুক্ত যদি অভিযোগ করেন এবং অভিযোগ প্রমাণিত হয়, এবং যে জরিমানা হবে তার 25% অভিযোগকারী পাবেন। তো 80,000 টাকার 25% হচ্ছে 20,000 টাকা। আমরা এখন তাৎক্ষণিকভাবে অভিযোগকারী হাতে 20,000 টাকা হস্তান্তর করবো। এই 80,000 টাকার 25% হিসেবে 20,000 টাকা আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি গুনে নেন, আপনি গুনে বুঝে নেন, আপনাকে স্বাক্ষর দিবেন আমাদের এখানে। আপনি 10 টাকা দেন রেভিনিউ স্টাম্পের জন্য। যে কোনো ধরনের অন্যায়, অপরাধ বা অনিয়ম ঘটলে ভুক্তরা যাতে ভুক্ত অধিকারে অভিযোগ করে, এবং সে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা কিছুটা হলেও যাতে কাভার হয়। পাশাপাশি ভুক্তরা যাতে উৎসাহিত হয় বারবার অভিযোগ। আমরা চাই আমাদের কাছে প্রচুর অভিযোগ আসুক এবং একটি ভুক্তা বান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। এজন্য আমরা সবসময় চাই যে ভুক্তরা আমাদের কাছে অভিযোগ করুক এবং আমরা এটি সমাধান করি।